প্রশাসন ক্যাডারের বৈষম্যের দাবিতে 2 দিনের কলম বিরতি কর্মসূচি পালন করছেন 25 ক্যাডারের বিসিএস এর কর্মকর্তারা। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজ ও কাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 25 ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচি পালন করবেন। সোমবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কলম বিরতি কর্মসূচির আওতা বহির্ভূত থাকবে। এই বিষয়ে আরো খবর জানবো কুষ্টিয়া থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, জানাবেন 2 দিনের কলম বিরতি কর্মসূচি পালন করছেন 25 ক্যাডারের বিসিএস কর্মকর্তারা। এই বিষয়ে তারা আর কি বলছেন এবং কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? নাফিসা, আপনি যেমনটি বলছিলেন সংবাদে, আমি এখানে যারা আসলে প্রশাসন ক্যাডারে কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে প্রশাসন ক্যাডার বাদে বাকি যে 25টি ক্যাডার রয়েছে সেই ক্যাডারের কর্মকর্তারা কিন্তু আসলে এই কর্মসূচি দিয়েছেন। তারা মূলত 2 দিনের কর্মসূচি দিয়েছেন। আজকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা কলম বিরতি পালন করবেন এবং আগামীকাল কিন্তু একই কর্মসূচি আছে। আমি যারা এই কর্মসূচি সমন্বয় করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের দাবি দেওয়া কি নিয়ে কর্মসূচি আপনারা দিয়েছেন এবং এই কর্মসূচিতে আপনারা কি আসলে কর্মসূচি পালন করছেন একটু জানাবেন। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য কৃষি যে সমস্ত ক্যাডারগুলো আছে তারা নির্দিষ্ট দাবি দেওয়া থেকে আমরা বঞ্চিত। যেমন আমরা শিক্ষার কথাই বলতে পারি, আমরা তৃতীয় গ্রেডের উপরে আমরা উঠতে পারতেছি না। একটা শ্রেণী আছে যে আমাদেরকে এগুলোকে আটকে রেখেছে। অথচ আবার যদি শিক্ষকরা তৃতীয় গ্রেডে উঠতে যদি না পারে তাহলে ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কলেজ তারা কিন্তু প্রফেসরদের সেখানে তৃতীয় গ্রেড, অথচ কলেজগুলোতে তৃতীয় গ্রেড দেওয়া আছে, প্রফেসরদের তৃতীয় গ্রেড দেওয়া আছে। এই যে বৈষম্য, এবং এগুলো আমরা চাচ্ছি যে আজ পরিবর্তিত বাংলাদেশে আমরা ছুটি থেকে শুরু করে যাবতীয় বিষয় যে আমাদের গড় বেতনে ছুটি নিতে হয় বিভিন্ন জায়গায়, এবং আমরা পূর্ণকালীন ছুটি কখনো পাই না। আমরা কলেজে ক্লাস করি, ছুটির মধ্যেও ক্লাস করি, কিন্তু এগুলো আমাদের ছুটিকে এর মধ্যে নিয়ে আসা হয়, যার ফলে আমরা রিটায়ারমেন্টের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এই যে